মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, দীর্ঘদিন পরে আমরা আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায় হাজির হতে পেরেছি। এই জন্য মহামনিবের দরবারে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, পড়ছি শুকরিয়ার মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চারত আছেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছে আমাদের প্রিয় শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কৌশলাদি। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আজকের সন্ধ্যায় আমরা ভালো কাজে একত্রিত হলাম এবং জ্ঞান চর্চার মঞ্চে উপবিষ্ট হলাম। মহান রব্বুল আলামিন যেন আমাদের এই কাজকে কবুল করেন এবং সুন্দরভাবে সময়টাকে যেন আমরা অতিবাহিত করতে পারি। এমন কিছু কথা আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসে যেগুলো আমাদের জীবনকে সুন্দরের দিকে নিয়ে যাবে এবং সকলেই আমরা উপকৃত হতে পারবো, সেই আশাবাদ আমরা আল্লাহর কাছে ব্যক্ত করছি। আলহামদুলিল্লাহ, আমরা আস্তে আস্তে প্রশ্নের উত্তরের দিকে চলে যাচ্ছি। আমাদের কাছে সম্ভবত কলার আছেন। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? এখানে আমরা খুব হার্ডলি শুনতে পাচ্ছি, একটু যদি সাউন্ড দেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। জি, আমি আসলে দুটো প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, বিসমিল্লাহ, শুরু করেন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে হালাল রুজি সংক্রান্ত বিষয়ে। জি, সে প্রশ্নটা হচ্ছে যে ঘর বেচাকেনার যে সলিসিটার যেনারা কাজ করেন, এই কাজটা কি হালাল রুজির ভিতরে পড়ে? এটা হলো সংক্ষিপ্ত প্রশ্ন। দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে এনি কমার্শিয়াল লিগ্যাল অ্যাডভাইস। আপনার সম্ভবত নেটওয়ার্কে কোনো প্রবলেম আছে, আপনার কথাগুলো ভেঙে ভেঙে আসছে। আমরা প্রথম লাইনটা শুনেছি যে ঘর বেচা কেনার যে সলিসিটরশিপ যারা করেন বা সলিসিটর যারা আছেন তাদের ইনকামটা হালাল হবে কিনা। জি জি জি, ওকে, ফাইন। আর দুই নম্বর প্রশ্নটা হচ্ছে যে কোনো কমার্শিয়াল যে লিগ্যাল অ্যাডভাইস যেটার সাথে ইনডাইরেক্টলি ইন্টারেস্ট জড়িত থাকে ভবিষ্যতে, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে সেই ইনকামটা কি হালাল হবে? এই হলো প্রশ্ন। কারণ কেউ কেউ বলেন যেহেতু নিজে ইন্টারেস্ট নিচ্ছেন না বা ইন্টারেস্ট দিচ্ছেন না, কিন্তু বিষয়টা ইন্টারেস্টের সাথে জড়িত, এই কারণে এটা হালাল হবে না। আবার কেউ কেউ বলেন এই দেশে সবকিছুর মধ্যেই ইন্টারেস্ট জড়িত, সেই কারণে এটা হালাল আছে, কারণ এটা লিগ্যাল অ্যাডভাইস, এটা কোনো ধরনের কোনো দালাল বা ব্রোকারি নয়। তো এই কারণে আপনাদের মতামতটা পেলে খুব খুশি হব। ঠিক আছে, আমার মনে হয় আপনার আর কোনো প্রশ্নটি ক্লিয়ার। জানা রাখছেন? আর কোনো কিছু আপনার মোবাইল সম্ভবত আওয়াজ হচ্ছে। ঠিক আছে, আমরা আপনার প্রশ্ন দুটি পেয়েছি, আমরা চলে যাচ্ছি। আমার মনে হয় আমরা পরবর্তী কলে যাব। জি, থ্যাংক ইউ। জি, ওকে, আমরা চলে যাচ্ছি উত্তরের দিকে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আপনি এই বিষয়টি অত্যন্ত আগ্রহের সাথে আমাদের কাছে পেশ করেছেন। হালাল এবং হারামের পার্থক্য জানার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন যেটা আপনার জন্য কল্যাণজনক, যেটা আল্লাহর কাছে প্রিয় এবং পছন্দের পথ, সেদিকে আপনাকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। এখানে দুটো বিষয়, একটা দিক হলো ইসলামিক ফিকহের বিষয়, যে কোনো একটা কাজ, কোনো একটা পন্থায় অগ্রসর হওয়া এটা জায়েজ হবে কি হবে না, এই বিষয়টি। আরেকটা বিষয় হলো যে আমাদের নৈতিক, আমাদের আধ্যাত্মিক সম্পর্ক আল্লাহর সাথে, এই দুটা পৃথক দুটি এখানে চ্যাপ্টার আমরা দেখতে পাচ্ছি। প্রথম চ্যাপ্টারটি হলো যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহর বিধানের উপর থাকতে চেষ্টা করা, হালাল এবং হারামের পার্থক্য বুঝার চেষ্টা করা এবং দুনিয়ার অথবা দুনিয়ার সমৃদ্ধির চেয়েও আখিরাতের সমৃদ্ধির দিকে বেশি মনোযোগ দেওয়া। এই থিমটা আপনার প্রশ্ন থেকে আমরা পেয়েছি, এটা খুব প্রশংসনীয়। আমাদের সবাই প্রত্যেক কাজের ক্ষেত্রে এই বিষয়টাকে মনে রাখা দরকার। আমরা কি দুনিয়ার সমৃদ্ধি চাই না আখিরাতের সমৃদ্ধি চাই? আল্লাহ তাআলা বারবার কোরআনে কারীমের মধ্যে প্রায়
115 বার আল্লাহ তাআলা দুনিয়ার কথা বলেছেন, 115 বারের মতো প্রায় আখিরাতের কথা আল্লাহ বলেছেন। অর্থাৎ দুনিয়া এবং আখিরাতকে আল্লাহ কম্পেয়ার করেছেন। দুটি জীবন আমাদের, এই ইহকালীন জীবন আর একটা হচ্ছে পরকালীন জীবন। তো এই দুটাকে কম্পেয়ার করার উদ্দেশ্য এই, আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য, দৃষ্টিভঙ্গি যেন আখিরাতমুখী হয়। দুনিয়া যেটা আমাদের খুব নিকটে, দুনিয়া শব্দের অর্থ হচ্ছে নিকট, কারণ আমাদের দুনিয়ার লাভ লোকসানটা খুব কাছে, এই জন্য দুনিয়াকে বলা হয় দুনিয়া। দুনিয়া শব্দের অর্থ হলো যে এই জিনিসটা খুব নিকটে, দুনু বুন শব্দ থেকে এসেছে, কোনো কিছু নিকটে হওয়া। দুনিয়ার লাভ ক্ষতিটা খুব নিকটে, কালকে লাভ হবে, কাল পরশু লাভ হবে। আর আখিরা মানে পরে, সেটাও লাভ ক্ষতি পার্মানেন্ট, কিন্তু সেটা পরে। তো আল্লাহ বলছেন ওয়ালাল আখিরাতু খায়রুন ওয়া আবকা, তবে আখিরাত হলো স্থায়ী এবং সবচেয়ে উপকারী। যাই হোক, এটা হচ্ছে একটা ভূমিকা। এরপর আমরা আপনার প্রশ্নে আসি যে ঘর বেচা কেনাতে আমাদের সলিসিটরের সহযোগিতা প্রয়োজন হয়। এখানে সলিসিটর যে তার ফিজগুলো ইনকাম করবে, এটা হালাল কিনা, এটাই তার প্রথম প্রশ্নে আপনি উল্লেখ করেছেন। উত্তর হলো, এখানে যদি কোনো ইলিগাল কোনো বিষয় না থাকে বা শরীয়ত বহির্ভূত কোনো অ্যাডভাইস যদি সেখানে না থাকে, তাহলে এতে কোনো অসুবিধা নেই। শরীয়ত বহির্ভূত কেমন ইলিগাল বা শরীয়ত বহির্ভূত হতে পারে, যেমন সলিসিটর তার ক্লায়েন্টদেরকে এমন কিছু পথ পন্থা বাতলে দিচ্ছেন যেগুলো দেশীয় আইন বা যেই দেশে ল্যান্ডের যে ল অফ ল্যান্ড আছে সেটার পরিপন্থী, অথবা সেখানে কোনো ধোঁকাবাজি ইত্যাদি আছে, অথবা সেখানে শরীয়ত বহির্ভূত কোনো অ্যাডভাইস যদি থাকে, তখন সেটা এ কারণে জায়েজ হবে না যেহেতু এটার সাথে শরীয়ত বহির্ভূত কাজ সম্পৃক্ত। আর যদি এরকম না থাকে, জাস্ট ক্লায়েন্টকে সহযোগিতা করা ঘর কেনার ক্ষেত্রে এবং তার জন্য লিগ্যাল ডকুমেন্ট ইত্যাদিকে প্রিপেয়ার করা, রেডি করা, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এখানে উনি যেটা একটু এমফাসিস দিছে, ওইটা তো যেমন মর্গেজগুলো তো এই দেশে মোস্টলি ইন্টারেস্ট বেসড, সেক্ষেত্রেও এটা দ্বিতীয় প্রশ্নে আলোচনাতে আসছে। দ্বিতীয় প্রশ্ন আপনি যেমন করেছেন যে কমার্শিয়াল অন্যান্য বিজনেসের ক্ষেত্রে, তো সেখানেও যেমন যে কোনো কোম্পানিকে অ্যাডভাইস করা অথবা কোনো ব্যাংককে অ্যাডভাইস করা, লিগ্যাল হেল্প করা, এটা যাবে কিনা। এখানে দ্বিতীয় যে পয়েন্টটা আসছে, ওটা যাবে না যদি সেখানে ইন্টারেস্ট জড়িত থাকে। কারণ আল্লাহ নবী আমাদেরকে বলেছেন, যেমন ইন্টারেস্ট বা সুদ, রিবা, এটা যে খায় অথবা যে দেয় অথবা যে তার সাক্ষী হয় অথবা যে সেটার সাচিবিক দায়িত্ব পালন করে, লেখাপড়া, লিগ্যাল যে অ্যাসপেক্ট, সবাইকে আল্লাহ নবী একই বাস্কেটে অন্তর্ভুক্ত করেছেন এবং সবার উপর আল্লাহর অসন্তুষ্টির কথা তিনি বলেছেন। তাহলে সুদ নেয়া, দেয়া, সাক্ষী হওয়া অথবা লেখক হওয়া, ওয়া কাতিবাহু, কাতিব মানে হচ্ছে যে অফিসিয়াল দায়িত্ব, যেমন সলিসিটর অথবা ক্লার্কিক যে ডিউটিসগুলো আছে, যারা এগুলো সম্পাদন করে এই কাতিবাহুর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ে। মানে কোনো না কোনোভাবে রিবাকে সহযোগিতা করার কোনো সুযোগ নেই। তো সেই প্রেক্ষাপটে আপনি চেষ্টা করবেন, যদি এখানে এই জাতীয় কোনো বিষয়ে যে সুদী কোনো প্রতিষ্ঠানকে যদি সাপোর্ট করতে হয়, লিগ্যাল সাপোর্ট দিতে হয়, তাহলে এই বিষয়গুলোকে আপনাকে যাচাই করতে হবে। আর এর বাইরে সাধারণত যেই হেল্পগুলো আছে, ঘর কেনা বেচাতে দুটো বিষয়, একটা হচ্ছে সুদ অর্থাৎ ইন্টারেস্ট নেওয়া বা মর্গেজ নেওয়া, এটা হচ্ছে যে গ্রাহক তার দায়িত্ব। কিন্তু এখানে যদি সলিসিটর যদি জাস্ট পেপার ওয়ার্কসগুলো করে, যেখানে সুদের বিষয়গুলো থাকবে না, বরং থাকবে যে এই ঘরের উপর অন্য কোনো দেনা পানা আছে কিনা, এই জাতীয় বিষয়গুলোকে অনুসন্ধান করা, এই জাতীয় যে কাজগুলো ফর্মালিটিসগুলো আছে, সেই ক্ষেত্রে এই সহযোগিতাতে কোনো অসুবিধা দেখা যাচ্ছে না। তো সার্বিকভাবে আমি পয়েন্টগুলো আপনাকে বলেছি, এবার আপনি নিজে অ্যাসেস করবেন একজন প্রফেশনাল হিসেবে। আপনার অ্যাসেসমেন্ট ইসলামিক প্রিন্সিপালকে সাথে রেখে আপনার প্রফেশনাল স্কিল এবং নলেজ দিয়ে আপনি দুটাকে কম্বাইন করে আপনাকে ডিসিশন দিতে হবে। আশা করি আপনার কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। ধন্যবাদ। মাশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফাতেমা চৌধুরী। আমি সিলেটি আমাদের ভাষা এখানে মারতে পারবো শোনা নি। দরকার, আমরা এখানে শুনতে জি? পাচ্ছি না। আমি সিলেটি ভাষা মারতে পারবো নি। জি আপনি বলেন, অসুবিধা নেই। আমার নাম ফাতেমা চৌধুরী। হুম হুম। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। বলেন। একটা সামান্য ব্যক্তিগত সমস্যা। জি অনলাইনে কি বলতে পারবো? আপনি যদি মনে করেন বলার মতো তাহলে বলতে পারেন, আমাদের সমস্যা নাই। আচ্ছা, ইসলামিক বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম। সেটা আমাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে তেমন গুড সম্পর্ক যাচ্ছে না। আমাদের 4টা বাচ্চা, 2টা ছেলে 2টা মেয়ে। মাশাআল্লাহ। আমার বড় মেয়ের বয়স 24, ছোট ছেলের বয়স 9। জি। অথচ আমাদের খুব 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 খারাপ ভাবে যাচ্ছে আমাদের টাইম। আমাদের বিয়ে হয়েছে 25 বছর হয়েছে, কিন্তু আর মানিয়ে নিতে পারছি না, সম্ভব হচ্ছে না। ওকে, এখন কি করা যায়? ঠিক আছে। ঠিক আছে বোন, জাযাকুমুল্লাহ। আমরা শেখের কাছে যাচ্ছি। ধন্যবাদ বোন আপনি প্রশ্নটি করার জন্য। আপনি আপনার নাম অন এয়ারে উল্লেখ করেছেন এবং বিষয়টাকে উপস্থাপন করেছেন। হয়তো নাম না বললেই আরও অ্যাপ্রোপ্রিয়েট হতে পারত। এই ক্ষেত্রে যেসব বিষয়গুলোতে আমাদের ব্যক্তিগত কোনো বিষয়টা উঠে আসবে সেখানে আমরা হয়তো প্রকাশ্যে অন এয়ারে নাম না বলাই সমীচীন। যাই হোক, তারপরে আপনি বলেছেন আপনি নিশ্চয়ই খুব অতিষ্ঠ হয়েই কথাগুলো আপনাদেরকে শুনিয়েছেন বা আমাদের অ্যাডভাইস আপনি কামনা করছেন। এখানে যারা প্রশ্নটি শুনেছেন তারা বিভিন্ন দিক, আমাদের সবার জন্য প্রত্যেকটা প্রশ্নের ভিতরেই অনেক কিছু শিখার আছে, অনেক অ্যাডভাইস আমাদের ব্যক্তি জীবনের জন্য অনুধাবন করার বিষয় আছে। বোন আমাদেরকে বললেন যে হাজব্যান্ড ওয়াইফ 25 বছর বিয়ের বয়স, তার মধ্যে 1 বছর পরেই সন্তান হয়েছে যার বয়স এখন 24 বছর, প্রথম মেয়ে, 2টি ছেলে 2টি মেয়ে আছে, কিন্তু সম্পর্ক খুব তিক্তভাবে যাচ্ছে। আমরা এখানে বুঝতে পারি না যে কি জাতীয় তিক্ততা, কেন এই তিক্ততা, এই কথাটা বোঝা যায়নি। 25 বছর পার হওয়ার পরে এই জাতীয় প্রশ্নগুলো আসাটা কিছুটা বেমানান এবং কিছুটা সচরাচর নয়, অস্বাভাবিক। কারণ মানুষের বোঝাপড়ার জন্য 1, 2, 3, 4 বছর যায়, তারপরে তো সম্পর্ক গভীর থেকে গভীরের দিকে যাবে, এটাই হলো স্বাভাবিক প্রক্রিয়া। 25 বছর পরে এমন হওয়াটা আমরা কামনা করি না। এখন প্রশ্ন হলো যে এখন আপনি কি করবেন, এটা আপনি জানতে চাচ্ছেন। তো আমাদের যে বিষয়টা আছে, যেহেতু আপনার মেয়ে যার বয়স 24, আপনার ঘরের মধ্যে এখন তারাই জাজ, বিচারক আছে এবং তারাই আপনাদের দুইজনকে কাছাকাছি আনতে পারে। কি কারণে হচ্ছে, যেহেতু আমি ব্যাপারটা বলতে পারছি না, এমন কোনো কারণ যেগুলোকে কাছে এনে দেওয়া যায়, যেটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা গ্যাপ, ব্রিজিং দ্য গ্যাপ, এই গ্যাপটাকে ব্রিজ করে দেওয়া যায়, সন্তানরা গ্যাপটাকে ফিল আপ করতে পারে কিনা, এই পর্যায়ের কিনা, না এটার সাথে নৈতিকতা চারিত্রিক বিষয় জড়িত, এরকম কিনা, কি জাতীয় এই বিষয়গুলো আপনি। তো আপনাকে আমি কয়েকটা অ্যাডভাইস করতে পারি। 1 নম্বর অ্যাডভাইস হলো যে আপনার দুইজনেই নিজেরা আরেকটু আলাপ করেন, যে যেই বিষয়গুলো, পয়েন্টগুলোকে পয়েন্ট আউট করেন। আপনার হাজব্যান্ডের কী কী দিক আপনার ভালো লাগছে না, সমস্যা, সেটাকে নোট ডাউন করেন। অথবা আপনার স্বামী আপনার কাছ থেকে কী কী জিনিসকে অপছন্দ করে সেটা নোট ডাউন করতে পারেন। দুজনে আপনাদের দুজনের লিস্ট নিয়ে আলাপ করতে পারেন ঠান্ডা মাথায়। কারণ আপনার মেয়ের জন্য বাবা দরকার, আপনার প্রতিটি বাচ্চার জন্য একজন অভিভাবক দরকার, ছায়া দরকার। হতে পারে আপনি তো অল্প কিছুদিনের মধ্যে বিবাহকে বিচ্ছেদ করে আপনি সেপারেট হয়ে যেতে পারেন, কিন্তু সন্তানরা হয়তো বাবা থেকে বঞ্চিত হবে অথবা মা থেকে বঞ্চিত হবে। দুইজনের পারস্পরিক একসাথে থাকার যে একটা কম্বাইন্ড আদর এবং একটা যে ছায়া তাদের উপর দেওয়া দরকার, সেটা তারা হারাবে। এটা বড় ধরনের একটা লস 4টি জীবন থেকে হবে, 4টি জীবনের উপর এটার বড় ধরনের একটা প্রভাব পড়বে। তাছাড়া এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার সময়
এই কথাগুলো বারবার উচ্চারিত হবে, বাবা কোথায়, মা কোথায়, প্রশ্ন আসবে কেন তারা সেপারেটেড, অথবা কেন তারা পৃথক, ডিভোর্সড। এই বিষয়গুলো অনেক আলোচনা আসবে, যেটা আপনাদের পরিবারের রিপুটেশনের জন্য অনেক ক্ষতিকর হয়ে যাবে। সেই জন্য আপনি আপনার দুইজন ঠান্ডা মাথায় নিজেরা বসতে পারেন। আর মেয়ে যেহেতু বড় হয়েছে বা তারা যেহেতু বড় হয়েছে, তাদেরকে সাথে নিয়েও আপনারা বসতে পারেন। তাদেরকে মিডলে রেখে তারা দুইজনকে নিরপেক্ষভাবে জাজ করে তারাও একটা ফয়সালা করতে পারে। এটা হচ্ছে দ্বিতীয় একটা উপায়। তৃতীয় উপায় হলো যে কোনো একজন আলিমের সান্নিধ্যে গিয়ে আপনারা বসতে পারেন প্রাইভেটলি এবং এই বিষয়টাকে ডিসকাশন করতে পারেন। তো এই জাতীয় পদক্ষেপগুলো যদি আপনারা নেন, আমি আশা করি যে কোনো না কোনো ভালো ফল আপনারা ইনশাল্লাহ পাবেন। হয়তো আপনারা নিয়েছেন, আমি জানি না, তা আশা করি একটা ভালো ফল পাবেন। দুজনে আল্লাহর কাছে আপনারা দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আপনাদের এই দাম্পত্য জীবনের ত্রুটিগুলোকে দূর করে দেন এবং আপনাদের অন্তরে অন্তরে একটা যেন ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেন। তারপরের এই কাজগুলো, এই পদক্ষেপগুলো যদি কাজ না হয়, তখন হতে পারে যে দুপক্ষের কিছু মানুষকে একত্রিত করা, যেটা ইসলামী শরিয়া বলেছে, সেটাও যদি কাজ না হয়, তারপরে হয়তো ফাইনাল যেটা অপারেশন সেটাতে আপনারা যেতে পারেন। কিন্তু আপনারা চেষ্টা করুন এবং সবরের পরিচয় দিন। বিশেষত আপনাদের দুইজনের জীবনের সাথে আরও 4টি জীবন জড়িত হয়ে গেছে, তাদের মান সম্মান জড়িত হয়ে গেছে এবং তাদের পরবর্তী জেনারেশনের মান সম্মানও জড়িত। যদি দাদা দাদি সেপারেট হয়ে গেছিল, ডিভোর্স করছে 25 বছর পরে, এই ইতিহাসটা কিন্তু তারা মাথায় ধারণ করতে তাদের কাছে সহজ লাগবে না, এটা তাদের জন্য লজ্জাজনক হবে। কাজেই আপনার সন্তানদের নয়, পরবর্তী জেনারেশনের জন্য আপনি সুন্দর একটা এক্সাম্পল রেখে যাচ্ছেন না। এই সব কিছুকে বিবেচনা করে ঠান্ডা মাথায় আপনাকে অগ্রসর হতে হবে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সবরের পরীক্ষা দিতে হবে। ধন্যবাদ। জাযাকুমুল্লাহ শেখ। আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসবো ইনশাআল্লাহ। বিজ্ঞাপন বিরতিকে শেষ করে আশা করছি প্রিয় ভাই বোনেরা আপনারা আমাদের সঙ্গ দিচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।